সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় কবে যুক্ত হয়? 1950 সালে, 1962 সালে, 1976 সালে, 1978 সালে। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় 1976 সালে। নেক্সট কোশ্চেন। তাপের পরিমাপের একক কোনটি? জুল, কেলভিন, অ্যাম্পিয়ার, ভোল্ট। তাপের পরিমাপের একক জুল। নেক্সট কোশ্চেন। টোডা উপজাতির প্রধান আবাসস্থল কোথায়? আরাবল্লী পর্বত, নীলগিরি পাহাড়, সাতপুরা পাহাড়, পূর্বঘাট পাহাড়। টোডা উপজাতির প্রধান আবাসস্থান নীলগিরি পর্বত। নেক্সট কোশ্চেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে? বিমান বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, রথীন্দ্রনাথ বসু, দিলীপ ঘোষ। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। নেক্সট কোশ্চেন। হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হজমে সাহায্য করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধানো, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের প্রধান কাজ অক্সিজেন পরিবহন করা। নেক্সট কোশ্চেন। কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, গোয়া। কোল মহারাষ্ট্রের লোকনৃত্য। নেক্সট কোশ্চেন। সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? 42 নং, 44 নং, 45 নং, 48 নং। ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে সংবিধানের 44 নং ধারায়। নেক্সট কোশ্চেন। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত? 8516 মিটার, 8511 মিটার, 8848 মিটার, 8586 মিটার। কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা 8586 মিটার। নেক্সট কোশ্চেন। রূপোর রাসায়নিক প্রতীক কি? AU, AR, AL, AG। রূপোর রাসায়নিক প্রতীক AG। নেক্সট কোশ্চেন। পণ্ডিত কিশন মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার, সরোদ, তবলা, বাঁশি। পণ্ডিত কিশন মহারাজ তবলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল? পান, দিনার, কাহাপন, নিষ্কা। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা দিনার নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন। ভারতীয় নাগরিকত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে, 1952 সালে, 1955 সালে, 1956 সালে। ভারতীয় নাগরিকত্ব আইন 1955 সালে প্রণীত হয়। নেক্সট কোশ্চেন। আইহল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি, বাণভট্ট, কালিদাস, বিশাখ দত্ত। আইহল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। নেক্সট কোশ্চেন। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত? লোহিত, দিহাং, সুবনশিরি, তিস্তা। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী দিহাং নামে পরিচিত। নেক্সট কোশ্চেন।
বোরো টাইগার রিজার্ভ কোন রাজ্যের অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, উড়িষ্যা। বোরো টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? 32, 44, 51A, 368। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান-4 মিশনের প্রধান উদ্দেশ্য কি? চাঁদের কক্ষপথে উপগ্রহ স্থাপন, চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনা, চাঁদের মানুষ পাঠানো। চন্দ্রযান-4 মিশনের প্রধান উদ্দেশ্য চাঁদের মাটিতে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনা। নেক্সট কোশ্চেন, শের শাহের প্রধান সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর, বৈরম খান, টোডরমল, মান সিংহ। শের শাহের প্রধান সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায়? লন্ডন, মুম্বাই, দুবাই, আবুধাবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাইয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতে মাওয়াদ বলতে কি বোঝায়? গ্রীষ্মকালীন ঝড়, শীতকালীন ঘূর্ণিঝড় ও বৃষ্টি, বর্ষাকালের বন্যা, শীতকালীন কুয়াশা। ভারতের মাওয়াদ বলতে বোঝায় শীতকালের ঘূর্ণি ও বৃষ্টি। নেক্সট কোশ্চেন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অরবিন্দ ঘোষ, বরীন্দ্র কুমার ঘোষ, ক্ষুদিরাম বসু, পুলিন বিহারী দাস। ঢাকায় অনুশীলন সমিতি গঠন করেন পুলিন বিহারী দাস। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, সি রাজাগোপালাচারী, লর্ড ওয়েলেসলি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন, ইন্দিরা গান্ধী খাল কোন নদী থেকে জল পায়? শতদ্রু বা বিপাশা, গঙ্গা ও যমুনা, নর্মদা ও তাপ্তি, গোদাবরী ও কৃষ্ণা। ইন্দিরা গান্ধী খাল শতদ্রু ও বিপাশা নদী থেকে জল পায়। নেক্সট কোশ্চেন, ভারতে সমবায় আইন প্রথম কবে চালু হয়? 1902 সালে, 1904 সালে, 1906 সালে, 1910 সালে। ভারতের সমবায় আইন প্রথম চালু হয় 1904 সালে। নেক্সট কোশ্চেন, ভিনেগারের রাসায়নিক নাম কি? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? 5ই জুন, 12ই আগস্ট, 15ই আগস্ট, 10ই ডিসেম্বর। আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12ই আগস্ট। নেক্সট কোশ্চেন, খালসা প্রতিষ্ঠা করেন কে? গুরু নানক, গুরু অর্জুন, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং। খালসা প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
রয়েছে? কেরালা, কর্ণাটক, গুজরাট, পাঞ্জাব। কর্ণাটক রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। নেক্সট কোশ্চেন, মহাকর্ষ তত্ত্বের প্রবক্তা কে? নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন, কেপলার। মহাকর্ষ তত্ত্বের প্রবক্তা নিউটন। নেক্সট কোশ্চেন, ভারতের কোথায় হীরের খনি রয়েছে? মধ্যপ্রদেশ, কেরালা, পাঞ্জাব, আসাম। ভারতের মধ্যপ্রদেশে হীরের খনি রয়েছে। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম কবে প্রকাশিত হয়? 1910 সালে, 1911 সালে, 1912 সালে, 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় 1912 সালে। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রমাণ সময় গ্রিনিচ সময়ের থেকে কত এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা, 6 ঘন্টা 30 মিনিট। ভারতের প্রমাণ সময় গ্রিনিচ সময়ের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। নেক্সট কোশ্চেন, বুদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? সংস্কৃত, পালি, প্রাকৃত, তামিল। বুদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত। নেক্সট কোশ্চেন, কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক, রবার্ট ব্রাউন, লুই পাস্তুর, ডারউইন। কোষ রবার্ট হুক আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, নীল-দর্পণ নাটকটি কে লিখেছিলেন? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নীল-দর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র লিখেছেন। নেক্সট কোশ্চেন, শিলালিপিতে সম্রাট অশোককে সাধারণত কী নামে অভিহিত করা হয়েছে? প্রিয়দর্শী, দেবনামপ্রিয়, প্রিয়দর্শী। ধর্মাশোক, দেবপুত্র, মহারাজাধিরাজ। শিলালিপিতে সম্রাট অশোককে প্রিয়দর্শী বা দেবনামপ্রিয় নামে অভিহিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের ঐতিহ্যবাহী কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দ, 261 খ্রিস্টপূর্বাব্দ, 232 খ্রিস্টপূর্বাব্দ, 273 খ্রিস্টপূর্বাব্দ। সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, K2, নন্দা দেবী, আনাইমুদি। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 বা গর্ডিন অস্টিন। নেক্সট কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? মঙ্গল, শনি, বৃহস্পতি, শুক্র। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোককে বুদ্ধ ধর্ম কে দীক্ষিত করেছিলেন? ভদ্রবাহু, উপগুপ্ত, বসুবন্ধু, মাগলিপুত্র তৃষা। সম্রাট অশোককে
বুদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন উপগুপ্ত। নেক্সট কোশ্চেন, অশোকের খরোষ্ঠী লিপিতে লিখিত শিলালিপিগুলি প্রধানত কোন স্থানে পাওয়া গেছে? মাস্কি ও ব্রহ্মগিরি, শাহবাজগাড়ি ও মনসেহরা, সারনাথ ও সাঁচি, ধৌলি ও জৌগড়। অশোকের খরোষ্ঠী লিপিতে লিখিত শিলালিপিগুলি প্রধানত শাহবাজগাড়ি ও মানসেহরাতে পাওয়া গেছে। কোশ্চেন, সম্রাট অশোকের রাজত্বকালে কততম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? সম্রাট অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কলহন রচিত রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা কে ছিলেন? বিষ্ণু, শিব, সূর্য, বুদ্ধ? কলহন রচিত রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের প্রিয় দেবতা ছিল শিব। নেক্সট কোশ্চেন, সামাজিক সমন্বয় ও নৈতিকতা প্রচারের জন্য অশোকের কোন নতুন আধিকারিক পদ তৈরি করেছিল? রজ্জুক, ধর্মমহাপাত্র, সমাহর্তা, কণ্টক শোধক? সমাজতান্ত্রিক সমন্বয় ও নৈতিকতা প্রচারের জন্য অশোক মহামাত্র আধিকারিক পদ তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? দশরথ, সংপ্রীতি, বৃহদ্রথ, দেববর্মা? সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট কোশ্চেন, অশোকের সিংহ চতুর্মুখী স্তম্ভশীর্ষ কোথায় অবস্থিত? সাঁচি, সারনাথ, বৈশালী, বোধগয়া? অশোকের সিংহ চতুর্মুখী স্তম্ভশীর্ষ অবস্থিত সারনাথে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত ঐতিহ্যবাহী গ্রন্থ অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অব দ্য মৌর্যাস এর রচয়িতা কে? আর.সি. মজুমদার, রমিলা থাপার, এ.এল. বেশাম, ডি.ডি. কেশরী? বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অব দ্য মৌর্যাস এর রচয়িতা রমিলা থাপার। নেক্সট কোশ্চেন, মৌর্য সম্রাট অশোকের পিতার নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, বিম্বিসার, অজাতশত্রু? মৌর্য সম্রাট অশোকের পিতার নাম ছিল বিন্দুসার। নেক্সট কোশ্চেন, অশোক বুদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন? সুবর্ণভূমি, সিংহল, তিব্বত, চীনে? অশোক বুদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র ও কন্যাকে পাঠিয়েছিল সিংহলে। নেক্সট কোশ্চেন, মৌর্য শাসন ব্যবস্থায় কণ্টক শোধন কি ছিল? দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, রাজকোষাগার, কেন্দ্রীয় পুলিশ স্টেশন? মৌর্য শাসন ব্যবস্থায় কণ্টক শোধন ছিল ফৌজদারি আদালত। নেক্সট কোশ্চেন,
অশোকের কোন প্রধান শিলালিপিতে পশু হত্যা ও পশু বলি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? প্রথম প্রধান শিলালিপি, দ্বিতীয় প্রধান শিলালিপি, অষ্টমে প্রধান শিলালিপি, 12তম প্রধান শিলালিপি। অশোকের প্রথম শিলালিপিতে পশু হত্যা ও পশু বলি নিষিদ্ধ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, অশোকের ধর্মবিজয় নীতি গ্রহণের প্রধান কারণ কি? চন্দ্রগুপ্ত মৌর্যের নির্দেশ, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও অনুশোচনা, গ্রিক আক্রমণের ভয়, অর্থনৈতিক সংকট। অশোকের ধর্মবিজয় নীতি গ্রহণের প্রধান কারণ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও অনুশোচনা। নেক্সট কোশ্চেন, মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সম্রাট অশোকের সম্পর্ক কী ছিল? পিতা, পিতামহ, জ্যৈষ্ঠ ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সম্রাট অশোকের সম্পর্ক ছিল পিতামহ। নেক্সট কোশ্চেন, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ এর বর্ণনা দেওয়া হয়েছে? পঞ্চম প্রধান শিলালিপি, দশম প্রধান শিলালিপি, 13তম প্রধান শিলালিপি, দ্বিতীয় প্রধান শিলালিপি। অশোকের 13তম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা হয়েছে।